ভাজা রুটির জন্য বলেছিলাম, কত গাছ লেবু কেটে রেখেছে। আর এখানে আছে ব্রেকফাস্টে নিয়েছি আমি দুটো রুটি বেগুন। এখন বাজে 12:30, অভিজিৎ জাস্টই বেরোলো। এবার আমি তো পুরোবেলায় ঘুমোইনি আমি আর, কারণ স্নান টানে অভিজিৎ এলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। মর্নিং এভরিওয়ান, আজকে টিউসডে। সকাল সকাল ঘুম তো ভেঙেছে, বাট আমরা বিছানা থেকে কেউই উঠি না। সকাল সকাল চলেও এসেছিল মাসি, রান্না বান্না সব হয়ে গেল। কি কি রান্না করতে বলেছিলাম সব হয়েও গেছে। মাসি ঘর টরও সব পরিষ্কার হয়ে গেছে। আর এই কদিন আমার ভিডিও তো একদম টাইমে যাচ্ছিলই না, তো আজকে আবার অনেক দিন পরে ভিডিও সকাল 11টায় দিলাম। মানে আমি এতক্ষণ বসে ঘুম থেকে উঠে গেছিলাম না, তো ভিডিওটা আপলোড করে মানে এডিট করে আপলোডে বসিয়েও দিয়েছি। এসে যাবে 11টার মধ্যে এসে যাবে, শিডিউল টাইম দিয়ে দিয়েছি। অভিজিৎ উঠে গেছে, কারণ এই কটা দিন বাড়িতে ছিল। একটু সকাল সকাল মানে এখানকার থেকে ওখানে একটু সকাল সকাল ওঠার প্র্যাকটিস হয়েছিল, যদিও রাত্রি করে ফিরছিল, কেউ ওকে ডাকেনি, বাট ওখানে থাকলে এমনি ঘুম ভেঙে যায়। ও উঠে গেছে, আমি এবার ফ্রেশ হব, আমার খিদেও পাচ্ছে, ব্রেকফাস্ট করতে হবে আমাকে। আর অভিজিৎ সকাল সকাল দেখছে এখন ম্যাচ, বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান। বাংলাদেশ জিতে গেছে কি আর কত? হ্যাঁ হেরে যাবে এত কাছ থেকে? কি হলো? আমি লাস্ট হ্যাঁ হেরে গেলে ভালো। ও বলছে অস্ট্রেলিয়া যাতে কোনোভাবেই সেমিফাইনালে না ওঠে, তাই তো? মানে বাংলাদেশ হেরে যাক বা সেটা না, অস্ট্রেলিয়া যাতে সেমিফাইনালে না ওঠে, এই জন্য। কালকেও ফিরছিল, আমিও বাড়িতে বসে দেখছিলাম। ও আমাকে ফোন করে বললো তুমি কি দেখছো ম্যাচ? আমি বললাম দেখবো না, অস্ট্রেলিয়া ভার্সেস কালকে ইন্ডিয়া ছিল, ম্যাচও দেখছিলাম। তারপরে ম্যাচে জিতে গেল ইন্ডিয়া। তারপরে কি ভালো লাগছিল, সেই মনে হচ্ছে যেন ফাইনাল দেখছি ওয়ার্ল্ড কাপের। তো যাই হোক, ম্যাচে যখন জিতে গেল, আমাদের টুকটাক দাদা দিদিদের সব গ্রুপ আছে, সেখানেও কথাবার্তা হতে হতে তারপরে আমি ঘুমিয়ে গেছি, আর আমার কিছু খেয়াল নেই। তো আর মা বলছে তাই, যে সকালবেলায় উঠে মা একবার খবর নিল যে ও কখন ফিরেছে না ফিরেছে। তো আমি বললাম যে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। মা বলছে তুই সেই ভোরবেলায় উঠে গেছিস, তোরও সারাদিন এদিক ওদিক ধকল হয়েছে, স্বাভাবিক তোর ঘুম আসে। তো যাই হোক, আমি এবার উঠে ফ্রেশ হই। ওখানে মাসি আছে, গিয়ে এবার ব্রেকফাস্ট করি, খেতে পাচ্ছে বড্ড। মাসি খাওয়া হয়ে গেছে, মাসিকে বললাম খেয়ে নিতে, আর আমি এবার গিয়ে ব্রেকফাস্ট করি। এবছরের ম্যাচটা দেখেও ভালো লাগছে দেখতে। কালকে ইন্ডিয়াও খুব ভালো খেলেছে, আজকে আবার আফগানিস্তান ভালো খেললেও মানে আলটিমেটলি অস্ট্রেলিয়া যাচ্ছে না, যেটা আমাদের কাছে বড় ব্যাপার। অস্ট্রেলিয়া যাচ্ছে না সেমিফাইনালে, শান্তি। নাহলে ওই একটা টিম যারা ফাইনাল বা সেমিফাইনাল এগুলো এতই ভালো খেলে, বাকি সব টিম হেরে যায়। মাসি আজকে বানিয়ে গেছে, মাখা মাখা করে বানিয়েছে আলু সয়াবিনের তরকারি। দেখি এই যে আলু সয়াবিনের বেগুন ভাজা রুটির জন্য বলেছিলাম, কন্দরাজ লেবু কেটে রেখেছে। আর এখানে আছে ডাল, ভালোই বানিয়েছে ডালটা, গন্ধ আসছে। জিৎ ওঠো ওঠো, এবার ওঠো, ফ্রেশ হও। তুমি ব্রেকফাস্ট করবে কিছু না একদম ভাত খেয়ে বেরোবে? কি এটা কি হচ্ছে? কি আনন্দ, কি আনন্দ! অস্ট্রেলিয়া বেরিয়ে গেছে, এই জন্য এই আনন্দ। মানে ইন্ডিয়া নিজে তো জিততে পারবে না, শুধু ওই অস্ট্রেলিয়াকে বার করার চিন্তা, না হলে ইন্ডিয়া জিততে পারবে না, এটাই বক্তব্য তোমার কাছে? খেলতে তো একবার হবে বাবা, ভালো হবে, নাহলে কি আর করা যাবে? মানে সেই হয় না যে আমি ভালো করে পড়াশোনা করছি, ঠিক আছে, বাট বাকি যারা ভালো পড়াশোনা করে তাদেরকে খারাপ করে পড়াশোনা করাতে হবে, মানে এরকম একটা চিন্তা। উঠে স্নান করে রেডি হয়ে যাবে, এটা লেট করো না। আমি তাহলে নিজে ব্রেকফাস্ট নিলাম। ও বললো ব্রেকফাস্ট করবে না, একদম লাঞ্চ করে বেরোবে। আর ঠিকই আছে, আর আমি এখন ব্রেকফাস্ট করি, দুটো রুটি খাই। ব্রেকফাস্টে নিয়েছি আমি দুটো রুটি, বেগুন ভাজা আর অল্প একটু মসুর ডাল। এখন বাজে প্রায় 12টা বাজতে যাই, বাজেনি এখনো। তো অভিজিৎকে ভাতটা দিয়ে দিলাম, এই যে ডাল ভাত। আজকে মাসি না পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে ডালটা করেছে, দারুণ লাগলো, আমি রুটি দিয়ে খেলাম। বেগুন ভাজা, আলু সয়াবিনের তরকারি আর লেবু, গন্ধরাজ লেবু। এখন বাজে 12:30, অভিজিৎ জাস্ট এই বেরোলো। এবার আমি স্নান করব, পুজো করব, তারপরে নিজে লাঞ্চ করব। এখন খিদে পাইনি, আমার তো খিদে পাবে সেই 2:30 নাগাদ। তো যাই হোক, একটা তো শান্তি, ভিডিও আমার এডিট হয়ে আপলোড হয়ে গেছে।
আমিও লাঞ্চ নিয়ে বসে গেছি। মাশরুমের তরকারি ছিল, ওটা অভিজিতের জন্য রেখেছি রাত্রেবেলায়। আমিও নিয়েছি, আর বেগুন ভাজা, আলু সয়াবিনের তরকারি, আর মসুর ডাল, আর এদিকে গন্ধরাজ লেবু। অভিজিতের জন্য আলাদা আলাদা করে রাখি, মানে সকালে যেটা দিয়ে খায় রাত্রেবেলায় চাই একটু অন্য কিছু দিয়ে খাক। আজকে সব কিছুই একই থাকবে, শুধু এই মাশরুমের তরকারিটা সকালে দিনই রাত্রেবেলায় খাবে। এখন বাজে 4:45, আজকে দুপুরবেলায় ঘুমোইনি আমি আর, কারণ এমনিও আজকে খেতে খেতে অনেক দেরি হয়ে গেছিলো। 3:15-20 নাগাদ আমি খেয়ে দিয়ে উঠলাম, তারপরে আর ঘুম আসেনি। মানে আমি টুকটাক বসে ফোনে কিছু অর্ডার দেওয়ার ছিল সেগুলো করছিলাম মায়ের জন্য, তারপরে আরও কিছু দরকারি জিনিস যেগুলো অর্ডার দেওয়ার ছিল, ওগুলো অনেক দিন ধরে পেন্ডিং ছিল, করাই হচ্ছে না, ভালো করে দেখে বুঝে করতে হবে। তো সেগুলো করলাম, আর করে এবার রেডিও হয়ে গেছে, এবার বেরোবো। 2000 years later. তো এখন বাজে 9:30, আমি পড়িয়ে চলেও এসেছি। এসে একটু ফ্রেশ হয়ে জাস্ট বসলাম, জল টল খেলাম, এবার ডিনারটা করে নেব ভাবছি। আর ভেবেছিলাম যে আজকে একটু আগে এলে একটু গ্রিন টি টিনটি বানিয়ে এরকম খাবো। এমনিও 9:15 নাগাদ আমি এলাম, তারপরে এসে আর গ্রিন টি খাবো না, তাহলে আর রাতে ঘুমটাই আসবে না। তো এখন ওই জাস্ট আমি 2টো রুটি গরম করব, দেন খাবো। অভিজিৎকে জিজ্ঞাসা করলাম, ও আজকে তাড়াতাড়ি চলে আসার কথা, বাট একটু লেট হচ্ছে, ওর আসুক, আর 10টা 10:30 নাগাদ আসবে, তো আমি ততক্ষণ ডিনারটা করে নিই। ডিনারে নিয়েছি বেগুন ভাজা, আলু সয়াবিনের তরকারি, রুটি, আর একটা আম। এটা সাধুল্লা আম যতদূর সম্ভব। পাঠিয়েছে বহরমপুর থেকে আমটা, আবার তো অভিজিৎ যাবে কালকে, ওখানে আম খাবে। আমি এখানে যদিও বাজারে আম ভালোই পাই, এখান থেকে আমি যখন কিনেছিলাম আমগুলো সবগুলোই ভালোই ছিল। আবার আমি কালকে যাব টুকটাক নিজের জন্য, নিজে 2-4 দিন থাকবো, তখন আবার নিজের জন্য কিছু বাজার করে আনবো, আবার ওখানে যেতে হবে, আবার ফিরতে হবে, এই করে এখন 2-3 সপ্তাহ চলবে। জাস্ট অভিজিৎ এলো, দাঁড়াও। ওইদিকে ফ্রেশ হচ্ছিল, আর আমি ওর জন্য ভাতটা রেডি করে দিলাম, মানে সমস্ত বার করে রেখেছিলাম আমি যখন ডিনার করছিলাম, তো ঝটপট গরম করে দিলাম, দেখাচ্ছি। মেনু সেমই আছে, মাশরুমের তরকারি, সয়াবিনের তরকারি, আর এদিকে হচ্ছে বেগুন ভাজা, গন্ধরাজ লেবু, মুসুর ডাল, আর এদিকে আম। আমার অলরেডি খাওয়া হয়ে গেছে গো। 2000 years later. গুড মর্নিং এভরিওয়ান। আজকে বুধবার, আর সকাল সকাল বলতে খুব সকালেও না, মাসি যখন এসেছিল তখনই আমার ঘুমটা ভেঙেছিল, তারপরে উঠে ফ্রেশ হয়েছি। এবার তো দেখতেই পেলেন বাজার টাজার করে আনলাম, যেগুলো ছিল না, আর একদম অল্প করেই বাজার করে এনেছি, কারণ আমি 2 দিন থাকবো, আবার থাকবো না, আবার যখন ফিরবো তখন আবার বাজার করে আনবো, কারণ এইভাবেই চলতে হবে। বেশি দিন ফ্রিজে রাখার থেকে একদম গিয়ে ফ্রেশ কিনে আনাটা বেটার। এটা হচ্ছে কালকে রাত্রেবেলায় অভিজিৎ এলো, অভিজিৎ আসার পরে তো ওর 2টো জুতো এরকম ছিল, শু, যেগুলো মানে ও তো ফাঁকাই পাচ্ছে না, মানে লাস্ট কতদিন যে ছুটিটাও কিভাবে কেটে গেছে ও নিজেও জানে না, যে এইভাবেই চলছে অনেক দিন ধরে। তো কালকে এসে রাত্রেবেলায় জুতো পরিষ্কার করেছে, তোর বাথরুমে রাখা ছিল, আজকে সকালবেলায় গিয়ে ওটা ছাদে দিয়ে এসেছি। এখন যতক্ষণ পাচ্ছে রোদ পাক, ওর দুপুর 12:30টায় ট্রেন শিয়ালদা থেকে, রিজার্ভেশন হয়ে আছে। আর ও কালকে আমি বললাম যে এই ট্রেনটা আমি জানতামই না, আসলে কোম্পানিকে বলে দিয়েছিল যে ট্রেন ফাঁকা পেয়েছে তৎকালে সেই ট্রেনেই রিজার্ভেশন করে দিয়েছে। আর আমি বাজার টাজার করেও চলে এসেছি। গতকাল রাতে ব্লগ আর এন্ড করতে পারিনি, কারণ আমরা বসে সিনেমা দেখছিলাম দুজনে, মহারাজ না মহারাজা বলে নেটফ্লিক্সে নতুন এসেছে, তো সেইটা দেখলাম, সেটা কমপ্লিট করেছি। ও তো তার আগেই ঘুমিয়ে পড়েছে, আমি কমপ্লিট করেছিলাম, করে এই সকাল সকাল উঠে আমি ব্লগটাকে এন্ড করছি। তো গতকালের ব্লগটা আজকে এন্ড করছি, আজকে বুধবার, আবার আজকে থেকেই নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করব। আজকের ব্লগটা এটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। চলুন, টাটা।